হ্যালো বন্ধুরা, আবারও চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে। আজ বানিয়েছে আমি মজাদার স্বাদে একটা কুলফি আইসক্রিম। আর এই প্রচণ্ড অসহ্য গরমে একটা মজাদার স্বাদে কুলফি আইসক্রিম হলে মন্দ হয় না। আবার আমার ছেলে তো খুবই ভালোবাসে এই আইসক্রিমটা। আর দোকানের আইসক্রিম বারবার কিনে খাওয়ানোর থেকে বাড়িতে এইভাবে বানিয়ে খাওয়া অনেক ভালো, বানানোটা খুবই সহজ। আর দেখো আমি প্রথমেই নিয়ে নিয়েছি তার জন্য হাফ লিটার দুধ, ফুল ফ্যাট ক্রিম দুধ নিতে হবে অবশ্যই। আমি কিন্তু গরু দুধ নিয়েছি, আর লিকুইড দুধে নিতে পারে ফুল ফ্যাট ক্রিম। আর ওটাকে জাল দিতে দিয়ে দিচ্ছি। ওটা যখন জাল হোক তার আগে আমি কিছু কাজু বাদাম ভিজিয়ে রেখেছিলাম, দেখো একদম নরম হয়ে গেছে। তবে এর মধ্যে আরও কিছু বাদাম তোমরা অ্যাড করতে পারো, আমন্ড এইসবও দিতে পারো, কিন্তু আমার কাছে শুধুমাত্র কাজু বাদামও ছিল, তাই আমি কাজু বাদাম দিয়ে এটা বানাচ্ছি। আর দেখো আমি এর কাজু বাদামটাকে ভালোভাবে পেস্ট করে নিয়েছি। এই যে ভালোভাবে পেস্ট করে নেবার পর এই যে, কিন্তু একটু দানা দানা রাখবে, তাহলে একটু ভালো, মুখে একটু দানা দানা থাকলে ভালো লাগে। আর আমার শুধু কাজু বাদাম ছিল বলে তাই করেছি। যাই হোক, চলো ওদিকে দেখো আমার দুধটা মোটামুটি জাল হয়ে গেছে। যতক্ষণ দুধ দিয়েছিলাম তার অর্ধেকটা হয়ে গেছে। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি চারটে মতো এলাচ। আর তোমরা এলাচ গুঁড়ো থাকলে সেটাও দিতে পারো, আর অবশ্যই জাফরান থাকলে সেটাও দিতে পারো। তার কালারটাও খুব সুন্দর আসে, খেতেও কিন্তু খুবই সুন্দর হয়। কিন্তু আমার কাছে জাফরান ছিল না বলে আমি দিইনি। আর এর মধ্যে আরও একটু স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিলাম খানিকটা গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিলেও যে কোনো দুধের রেসিপি বানালে নর্মাল লিকুইড দুধের সাথে একটু গুঁড়ো দুধ দিলে তার টেস্টটা অধিক মাত্রায় বেড়ে যায়। তাই আমি খানিকটা গুঁড়ো দুধ দিলাম। দেখো দুধটা অনেকটা ঘন হয়ে গেছে। আর দেখো দুধটা ঘন হয়ে একদম হালকা হলুদ মতো ভাব চলে এসেছে। আর জাফরান দিলে আরও বেশি ইয়েলো একটা কালার আসে। তারপর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। আমি কিন্তু প্রচুর পরিমাণে চিনি ইউজ করি না। দোকানের বাজারে আইসক্রিমগুলো প্রচুর মিষ্টি হয়, আমি ততটা মিষ্টি দিই না। এটা নর্মালি মোটামুটি দিয়েছি। আর দেখো আমি এখানে 1 চামচ মতো কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম। সেটা দুধটা পুরোপুরি জাল হয়ে যাওয়ার পর কর্নফ্লাওয়ারটা এর মধ্যে অল্প অল্প দিয়ে দুধটাকে একটু জাল দিয়ে নেবো। দুধটা আরও বেশি ঘন হয়ে যাবে। তবে আইসক্রিমটা কিন্তু কর্নফ্লাওয়ার না দিলেও আইসক্রিমটা খুবই সুন্দর হয়। তবে কর্নফ্লাওয়ার দিয়ে আমি বানাই, তাই তোমার সাথে এটাই শেয়ার করছি। কর্নফ্লাওয়ার দেওয়ার ফলে দুধটা একটা পুরো থিকনেস ভাব চলে আসবে। আর একটুখানি কর্নফ্লাওয়ার দেওয়ার পরে একটুখানি নাড়াচাড়া করে নাপিয়ে ফেলতে হবে। দুধটাকে পুরো ঠান্ডা করে নিতে হবে। আমার দুধটা পুরোপুরি রেডি হয়ে গেছে, একদম একটা সুন্দর এলাচের গন্ধ বেরোচ্ছে। আর এর মধ্যে যে কাজু বাদামটাই পেস্ট করে রেখে দিয়েছিলাম সেটা একদম লাস্ট মুহূর্তে দিয়ে দিলাম। আর অন্যান্য বাদাম থাকলেও বললাম সেটা দিতে পারো, একটা সুন্দর খেতে হয়। আর এর মধ্যে কাজু বাদামটা দিয়ে আর একটুখানি নাড়াচাড়া করে দুধটা দেখো আমার পুরো একটা ঘন থিকনেস ভাব চলে এসেছে। এরপর দুধটা আমি গ্যাসটা ওভেনটা বন্ধ করে দেবো, দিয়ে দুধটাকে ভালো করে ঠান্ডা করে নেবো। এই যে দেখো দুধটা কতটা ঘন একটা দানা দানা ভাব চলে এসেছে। এটা খেতে কিন্তু খুবই সুন্দর হয়। আর দুধটাকে এবার আমি ঠান্ডা করে নেব, নিয়ে আমি আইসক্রিম মোল্ডের মধ্যে এগুলো দিয়ে আইসক্রিম বসাতে দিয়ে দেবো। দেখো এরকম যেরকমভাবে শেপ দিতে চাও সেই রকম মোল নেবে। আমার কাছে এই মোলগুলি ছিল, আমি এতেই তাই আইসক্রিম বানাচ্ছি। এগুলো আমি প্রতি বছরই বানাই। আমার ছেলে ঘরে বানানো এই আইসক্রিমটা খেতে খুবই ভালোবাসে। আমি গোটা গ্রীষ্মকাল ধরে এই আইসক্রিমটা ওকে বানিয়ে বানিয়ে খাওয়াই। এটা প্রথম বানাচ্ছি, তাই তোমার সাথে শেয়ার করছি। আর এটাকে আমি বিকেলবেলায় করছি, এটাকে ওভারনাইট ফ্রিজে রাখবো, রেখে তার পরের দিন আইসক্রিমটাকে বার করব। দেখো সব কটা মোল্ড আমি ভর্তি ভর্তি করে দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে আমি ফ্রিজের মধ্যে রেখে দেবো। সারা রাত রাখলেই এটা মোটামুটি জমে পুরো বরফ মানে একটা আইসক্রিম হয়ে যাবে। আর এটা খেতে এতটাই সুন্দর হয়, কেউ যদি বানিয়ে না খেয়ে থাকো অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবে, সত্যিই খুব সুন্দর হয় খেতে। এইভাবে তোমরা বানিয়ে খেতে পারো। আর দেখো আমি সকালবেলা আইসক্রিমগুলো বার করে নিয়ে এসেছি, কেমন হয়েছে তোমার সাথে শেয়ার করবো বলে। দেখো কতটা সুন্দরভাবে আইসক্রিমগুলো বসে গেছে। এইভাবে তোমরা ঘরে বানিয়ে খেতে পারো মজাদার সাথে কুলফি আইসক্রিম। আর ভিডিওটা কেমন লাগলে অবশ্যই একটু কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো। আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই চ্যানেলটাকে ফলো করো। আর আমি প্রতি বছর এই আইসক্রিমটা বানিয়ে আমার ছেলেকে খাওয়াই। আমার ছেলেকে বাইরে আইসক্রিম সাধারণত খুবই কমই খাওয়াই। আর ঘরে এই ধরনের আইসক্রিম বানিয়ে খেলে এটা মজাদার খেতেও হয়, খেতে খুব সুন্দর হয় এবং টেস্টি এবং হেলদিও হয়। দেখা হচ্ছে পরে ভিডিওটা।